উম্মতে মুহাম্মাদীকে বলা হয়েছে পৃথিবীর সমগ্র মানুষের শ্রেষ্ঠ মানুষ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত সম্প্রদায় আসবে, যত জাতি এসেছে এবং আসবে, আল্লাহ বলতেছে এই সমগ্র মানব মিল্লাত জাতি গোষ্ঠী সম্প্রদায়ের শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ গোষ্ঠী, শ্রেষ্ঠ সম্প্রদায় হলো উম্মতে মুহাম্মাদী। স্পষ্ট অংশ আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এখন কেন শ্রেষ্ঠ এটা নিয়ে ফিকির করতে হয়, ভাবতে হয়। মোরাকাবা এগুলো কি বলে? আল্লাহ যাকে চান তিনি এর হাকিকাত উপলব্ধি করতে পারেন। শ্রেষ্ঠ একটি কারণেই দুনিয়ার সমগ্র মানুষ মুহূর্তে মুহূর্তে মত পরিবর্তন করে, সিদ্ধান্ত পরিবর্তন করে, উদ্দেশ্যহীন জীবনযাপন করার কারণে দিশাহীন জীবন কাটায়। তো মানুষ যখন তার উদ্দেশ্য নির্ধারণে ব্যর্থ হয় তখন তার টাক খেতে খেতে কপালের ছাল যায়। তুমি ধরো একটা ভালো রেজাল্ট করার জন্য নেশারাবাদের দৌড়ঝাঁপ দিতেছো, রেজাল্ট হয়ে গেল, এখন উদ্ভ্রান্ত। অতএব কিছু ছেলেদেরকে দেখবে যে বৎসর শেষে বৎসরান্তে তারা কোথায় ঘুরবে, কোথায় নাচবে, সেজন্য আবার পরিকল্পনা শুরু করে। অর্থাৎ যে পরিকল্পনা ছিল পরীক্ষা পর্যন্ত সে পরিকল্পনা শেষ, এখন কি করা? এখন আবার একটা উদ্ভ্রান্ত, এখন নাচানাচি। অর্থাৎ মুহূর্তে মুহূর্তে পরিকল্পনা গ্রহণ করে, জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে এবং স্বল্প সময়ের মধ্যে উদ্দেশ্য শেষ হয়ে যাওয়ার পর সে উদ্ভ্রান্ত পাগল হয়। এমন যদি হয় যে উদ্দেশ্য তুমি নির্ধারণ করতে ব্যর্থ হওয়ার কারণে প্রথমে নির্ধারণ করেছিলে ভালো রেজাল্ট, তা হয়ে গেছে, তারপর তুমি কিছু সময়ের জন্য পাগল, আবার নির্ধারণ করেছো ভালো চাকরি, এবার চাকরি পেয়ে গেছো, এরপর আবার পাগল, চাকরি পাওয়ার পর চাকরি খোঁজে, এমন পাগল তোমাদের সামনে পড়ে না? দুই একজন আমার কাছে অনেক ধরা পড়ে। এই কয়েকদিন আগেই এক লোক একেবারে বাচ্চার মতো পা ধরে কাঁদতেছিল, বলতেছে হুজুর আমি মাসে 3 লক্ষ টাকা বেতন পাই, তো এর চেয়েও আরও বেশি টাকা দেবে, 3.5 লাখ টাকা দেবে বাংলাদেশে একটা কোম্পানি আমাকে বলেছে, আমি বিদেশ থেকে চাকরি ছেড়ে সেখানে চলে এসেছি, কিন্তু আসার পর 3.5 লাখ না হয়ে 2 লাখ দিচ্ছে, তো রাগ হয়ে চাকরি ছেড়ে দিয়েছি। ভেবেছিলাম চাকরি খুবই সহজ, কিন্তু আজকের 10 বছর হয়ে গেল, ঘুরে ঘুরে আমার বাড়ি সম্পদ সব শেষ, আমি এখন কপর্দক শূন্য, আমি না খেয়ে মরে যাচ্ছি, এখন বিদেশেও যেতে পারছি না, চাকরিও পাচ্ছি না। তাহলে উদ্দেশ্যহীন মানুষের সারা জীবনই যন্ত্রণা আর যন্ত্রণা, যন্ত্রণা আর যন্ত্রণা, কারণ সে উদ্দেশ্য নির্ধারণ করতে পারে না, ফলে মুহূর্তের ভিতরেই তার সমূহ পরিকল্পনা সমাপ্তি হয়ে যায়। তো ধরো তুমি চাকরির পর আবার চাকরি খুঁজতেছো, চাকরি খুঁজতে খুঁজতে চাকরিও খোঁজা শেষ, এখন তুমি কি করবে? চাকরি শেষ, এখন কি করবে? এখন গায়ে কাঁপানি আসবে, চোখে অন্ধকার দেখবে, কারণ তোমার জীবনটাই তুমি হতাশার মধ্যে। যারা বড় তারা বুঝতে পারতেছো শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। কিন্তু ঈমান এমন একটা সম্পদ, এটা যার কলবের ভিতরে, দিলের ভিতরে স্থান পায়, সে মরার আগেই দুনিয়াতেই একটি প্রশান্তির জীবন লাভ করে। সে একটি অলা তাহিনু অলা তাহজানু, সে একটা দুশ্চিন্তা মুক্ত জীবন লাভ করে, টেনশন মুক্ত জীবন লাভ করে। তার কোনো দুশ্চিন্তা থাকে না, তার কোনো দুঃখ যন্ত্রণা থাকে না। সুতরাং যেই মানুষদের ঈমান আছে তারাই কেবল উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম। তা আল্লাহ মুমিনদেরকে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করার মূল কারণ হলো একমাত্র পৃথিবীর বুকে একটি জাতিই আছে যারা জীবনের উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণে একেবারে পারঙ্গম, তারা একেবারেই দৃঢ় এবং তারা সুস্পষ্ট সিদ্ধান্তে উপনীত। সেটা হলো তারা জানে রোজে আজলে আমাদের জন্ম, আত্মার জগতে আমরা ছিলাম, কোটি 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 বছর সেখানে অবস্থান করেছি, এরপর আমরা আলমে নাসুত দুনিয়ার জগতে আমরা এসেছি, এখান থেকে আমরা আলমে আখেরাত পরজগতে আমাদের যেতে হবে এবং
যিনি আমাদের স্রষ্টা তার কাছেই আমাকে অনন্ত জীবন অবস্থান করতে হবে। এটা কত অনাবিল আনন্দের একটি বিষয়। সন্তান তার বাবার কাছে ফিরে যাবে এবং তার কবর বাবার কবরের পাশে হবে। এটা একটি সৎ সন্তানের অনেক বড় তৃপ্তি, কি বলো ঠিক কি না? এটা তার মনের বড় কামনা যে আমি যে বাড়ির সন্তান সে বাড়িতে আমার দাফন হোক, আমি যে বাড়ির ছেলে সেখানেই আমার পরিচয়টা টিকে থাকুক। এটা মানুষ মাত্রই কামনা থাকে, কি বলো ঠিক কি না? ঠিক মানুষ মাত্র যেমন তার পরিচয়, জীবনের শেষ মুহূর্তের পরিচয়, অনন্ত জীবনের পরিচয়টা বাড়িকে কেন্দ্র করে হোক চায়, তেমন মোমেন মাত্র সে জানে তার বাড়িটা জান্নাতে এবং তার স্রষ্টা আল্লাহ, তার পরিচয়টা সে আল্লাহ কেন্দ্রিক হোক এবং আল্লাহর কাছেই থাকুক। সুতরাং যে যত উচ্চ মাকামের অলি তার দোয়াও পার্থক্য হয়ে যায়। আমরা যখন দোয়া করি রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ আমার পাপগুলো মাফ করে দাও, তখন একজন অলিও বলে আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা, সে তখন বলে আল্লাহ আমি যে ভুল করেছি ভুলগুলো মাফ করে দাও। একজন নবীও বলে রব্বানা জালামনা আনফুসানা, তখন সে বলে যে আল্লাহ আমি তো তোমারই প্রতিনিধি, একেবারে তোমারই রং আমার থেকে বের হওয়ার কথা, কোথাও যদি একটু ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দাও। দেখো মাফ কিন্তু সবাই চাচ্ছে, অর্থাৎ ঈমান আল্লাহর সাথে যার সম্পর্কটা যত নিবিড়, যত সুস্পষ্ট, যত ঘনিষ্ঠ, তত তার নিজের ভিতরে একটি চেতনা, দায়বদ্ধতা, ত্রুটিবোধ সুস্পষ্ট হয়ে ওঠে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।